সো হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর বেশ কিছুদিন ধরেই, প্রায় 2 থেকে 3 দিন ধরে কিন্তু একটা ট্রেন্ডিং টপিক কিন্তু সব জায়গায় চলছে, যেটা হচ্ছে আনোয়ার আলীর। তো হ্যাঁ বন্ধুরা, আনোয়ার আলী কোন দলে যাবে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আনোয়ার আলীকে নিয়ে হঠাৎ করে একটা প্রশ্ন উঠেছিল যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান দল ছাড়ছে। তারপরে কিন্তু অনেক দিন, মানে 1 থেকে 2 দিন পর কিন্তু মোহনবাগান, মানে কালকেরই কিন্তু মোহনবাগান দল তাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল যে হু ওয়ান্ট টু সি মোর ম্যাজিক ইন ডুরান্ড কাপ ফ্রম আনোয়ার আলী, এরকম কিন্তু একটা কোটেশন দিয়ে কিন্তু একটা ভিডিও পোস্ট করে। তো সুতরাং কিন্তু আমরা জেনেই গেছিলাম যে আনোয়ার আলী কিন্তু মানে তোমার মোহনবাগানেই থাকছে। আর তোমরা কিন্তু ভালো করেই জানো যে আনোয়ার আলী কিন্তু একটা লোন ডিলে আমাদের মোহনবাগানে এসেছিলো, মানে দিল্লি এফসি থেকে কিন্তু মোহনবাগানে এসেছিলো। তারপরে ব্যাপারটা হচ্ছে যে ঘোটালা জিনিসটা হলো সেটা হচ্ছে রঞ্জিত বাজাজ। তো রঞ্জিত বাজাজের যে টুইট, ওই টুইটের পর কিন্তু বোঝা যাচ্ছে যে নাকি 1 থেকে 2 ক্লাব কিন্তু ইন্টারেস্টেড শো করেছে। তার মধ্যে কিন্তু একটা মুম্বাই সিটি এফসি, আর একটা যেরকমটা আজকের নাম জানা গেছে, যে যেটা আজকের দুপুর থেকে কিন্তু অনেকটা ট্রেন্ডিং হয়ে উঠেছে, যে মোহনবাগান দল ছেড়ে আনোয়ার আলী নাকি ইস্ট বেঙ্গল দলে যাবে 5 বছরের চুক্তিতে। ঠিক আছে, এরকমটাই কিন্তু জানানো হচ্ছে আবেদন, মানে সব কিছু নাকি কনফার্মেশন মোটামুটি নাকি ওই দিক থেকে হয়ে গেছে, জাস্ট পেন অ্যান্ড পেপারের সহিত সবুজটা বাকি, এরকমটাই ব্যাপার। বাট তোমরা একটা জিনিস ভালো করেই বলো যে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু, দেখো মোহনবাগানের সঙ্গে কিন্তু লোন ডিলে আছে, দিল্লি এফসি থেকে কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু লোন ডিলে এসছে, ঠিক আছে, আনোয়ার আলী। তা সত্ত্বেও কী করে ইস্ট বেঙ্গলে সই করতে পারে মোহনবাগানকে না জানি? তোমরা ভাই এটা আমাকে ক্লিয়ার করে বলে দাও। আমার তো জানা নেই ভাই, তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করে জানাও। তো আমি জানি না ভাই কোন দলে আনোয়ার আলী যাবে, বাট এইটুকুনি বিশ্বাস করে বলতে পারি যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান দলেই থাকছে, আর পরবর্তীকালেও থাকবে। আর মোহনবাগান তোমার বলতে পারো 1 বছর 2 বছর 3 বছর যতদিনই রাখতে চায় না কেন আনোয়ার আলীকে, ততদিন থাকবে। যদি মোহনবাগান দল না চায় আনোয়ার আলীকে রাখতে, তাহলে কিন্তু অন্য কোনো ক্লাবে খেলবে। বাট যদি মোহনবাগান চায় তাহলে কিন্তু আনোয়ার আলীকে কেউ মানে নিতে পারবে না, এটাই কিন্তু গ্যারেন্টি সহকারে তোমাদের বলে দিচ্ছি। বাট যাই হোক ভাই, আপাতত এখনও কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু এখনও কোশ্চেন মার্ক আছে যে কোন দলে শেষ পর্যন্ত যোগ দেবে আনোয়ার আলী। বাট যদি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে বলো ভাই, আমি তো বলবো ভাই মোহনবাগানে থাকছে, মানে ছিল, আছে এবং পরবর্তীকালেও থাকবে। আর যদি না থাকে তো আর কিছু করার নেই, সেটা কিন্তু পরবর্তীকালেই আপডেট তোমাদের দিতে পারবো। বাট এই টপিকটা কিন্তু প্রচুর ট্রেন্ডিং টপিক। তো তোমাদের কি মনে হয় কি হতে পারে এই আনোয়ার আলীকে নিয়ে? তো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আসছি অন্য একটা ভিডিওতে, আবার দেখা হবে। আবার যদি কোনো আপডেট পাই আনোয়ার আলীকে নিয়ে, তো অবশ্যই কিন্তু তোমাদের আমি কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তো চলো, টাটা, টেক কেয়ার।